শুধু আপনার ছেলের সেফটির গ্যারেন্টি নেই, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, কাল থেকে আমার স্কুলের কম্পাউন্ডের বাইরে কেউ এক মুহূর্তের জন্য কারো নজরদারি এড়িয়ে বেরোতে পারবে না। আমি নিজে সেই ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা? তা কি ব্যবস্থা করেছেন আপনি? ম্যাডাম, আমার স্কুলের যত পুরনো স্টাফ ছিল, যত সিকিউরিটি গার্ড ছিল, যত কেয়ারটেকার ছিল, সবাইকে আমি সাসপেন্ড করেছি। বেশ কিছু জায়গায় আমি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছি। আমি একজন সিকিউরিটি অফিসারকে অ্যাপয়েন্ট করেছি যে স্কুল টাইমে স্টুডেন্টদের উপর নজর রাখে। কিন্তু এতে তো সমস্যার সমাধান হবে না। মানে তোজো আজকে যে প্রবলেমটা ফেস করেছে সেটার সলিউশন তো হবে না। আর সত্যি বলতে আজকে এই ঘটনাটা হওয়ার পর তোজো নিজের থেকেই আর ওই স্কুলে যেতে চাইছে না। তুমি কাঁদছো কেন? বলো না, তুমি কাঁদছো কেন? কই কাঁদছি না তো, দেখলাম তো কাঁদছো। বই খাতাগুলো ব্যাগ থেকে বের করেছি কেন? তুমি কালকে স্কুলে যাবে না? না, কাল থেকে আমি একা একা স্কুলে যাব। তুই তো এতদিন একা একাই স্কুলে যেতিস। তোর স্কুল আর আমার স্কুল তো আলাদা ছিল। আমি তো স্কুলে যাব না। তাহলে তুমি কোন স্কুলে যাবে? জানি না। এই যে নতুন বইগুলো কিনে আনলো বাবা, এগুলোর কি হবে? এগুলো থাক, তুই যখন ক্লাস 2 তে পড়বি তখন এই বইগুলোই পড়বি। আমি তো পড়বো না, এই বইগুলো নতুনই থাকবে। ম্যাডাম, এটা কোনো সমস্যা নয়। প্রথম দিন স্টুডেন্টরা স্কুলে গেলে এরকম ছোটোখাটো সমস্যা হয়েই থাকে, তারপর ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যায়। আমি আপনাকে কথা দিচ্ছি, তোজোর সাথে স্কুলে কেউ কোনো রকমভাবে মিসবিহেভ করবে না। আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি টিচারদের সাথে কথা বলব, তোজো যাতে স্কুলে সমস্ত রকম পড়া বুঝতে পারে তার জন্য আমি ওর স্পেশাল কেয়ারেরও ব্যবস্থা করি। ম্যাডাম, আমি নতুন নতুন টিচার নিয়োগ করেছি, খুব তাড়াতাড়ি তারা জয়েন করে যাবে। আর পিটি ক্লাসটাও শুরু হবে। এই পোস্টটা অনেকদিন ধরে খালি ছিল, তাই পিটি ক্লাস নেওয়া যাচ্ছে। আমি একজন পিটি টিচারকে অ্যাপয়েন্ট করেছি, এখন সমস্ত স্টুডেন্টরা পিটি করতে পারে। তাই তারা যখন খুশি, তাই আমিও খুশি। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, সকলকে রিকোয়েস্ট করছি, আমি প্লিজ তোজোকে স্কুলে পাঠান। ম্যাডাম প্লিজ, বলে আমি সত্যি বলছি, আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো।